ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে। আমি সময় চলেছি তোমাদের সবার জন্য আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখিয়ে দিই বাহারি রান্নাঘরে আজকে কী করব। বাহারি রান্নাঘরে আজকে রান্না করবো বাটা মাছের ঝাল। আর এই বাটা মাছের ঝালটা আমি আজকে কীভাবে করবো তোমাদের সবার কাছে অনুরোধ হলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মাছের ঝাল করার জন্য তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যতক্ষণে গরম হোক। আর এইদিকে দেখো আমি একটা কড়াইতে কিন্তু আবার কলমি শাক ভাজা বসিয়েছি রসুন ফোড়ন দিয়ে। একটু নাড়াচাড়া করে দিয়ে এটা একটুখানি ঢাকনা দিয়ে এটা হতে দেবো। আর যতক্ষণে তেলটা গরম হবে ততক্ষণে কিন্তু আমি এদিকে মশলাটা চলো একটু রেডি করে নিই। বাটা মাছের ঝাল করার জন্য এখানে দেখো নিয়েছি কটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি অল্প একটুখানি সাদা সর্ষে। তোমরা চাইলে কিন্তু এখানে কালো সর্ষেটা ইউজ করতে পারো, তবে আমি কালোটা খাই না, সেই জন্য সাদা সর্ষেটাই নিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম অল্প করে ছোট্ট একটা টমেটো দিয়েছি, টুকরো টুকরো করে কেটে দিয়েছি কিছুটা ধনেপাতার ডাল, আর দিয়েছি অল্প একটুনি আদা কুচানো। সবগুলি কিন্তু আগে মিক্সিতে একটা পেস্ট করে নেবো। এদিকে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে কিন্তু মাছগুলি দিয়ে ভেজে তুলবো। সব কটা মাছ কিন্তু আমি একেবারেই দিয়ে দেবো এটার মধ্যে। সব কটা মাছ দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। আর কিন্তু খুব কড়া করে কিন্তু এই মাছগুলি ভাজবো না, যেহেতু বাটা মাছ এটা শৌখিন, এই জন্য একটু হালকা ভাজা করে ভাজবো। মাছ ভাজা করে কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো। দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবো, খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা পেস্ট করেছিলাম, সেই মশলা পেস্টটা দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো। দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। নুন কিন্তু আমি এখন দেবো না, যেহেতু নুন দিয়ে সর্ষেটা বেটেছিলাম, সেই জন্য নুনটা আমি আর এখন দিলাম না। মশলাটা কিন্তু দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মাছগুলো। বাটা মাছটা দিয়েও কিন্তু মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু এপিট ওপিট করে কষাবো। দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এইবারে একটু মশলাটা কাছিয়ে দিলাম কড়াই থেকে, দিয়ে দেবো এর মধ্যে কিন্তু অল্প করে জল। যেহেতু ঝাল করবো সেজন্য বেশি জল দেবো না। ভালো করে মাছগুলো ডুবিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার এটা ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য এটা হতে দেবো। ঢাকনাটা দিয়ে দিই। 3-4 মিনিট পরে চলো ঘুরে আসছি। 3-4 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা কুচি। তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো, আমি এখানে অল্প করে দিয়েছি। চলো এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেছে কিন্তু বাটা মাছের ঝাল। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এই মাছে না সর্ষের সঙ্গে একটু আদা বাটা দেওয়াতে কিন্তু গন্ধটা অসাধারণ হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক প্রোফাইলটি দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সাথে কিন্তু ফলো করতে ভুলো না। আবার আজ নতুন কোনো রেসিপি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।